সংগ্রামী সাথী ও বন্ধুগণ, যারা রক্ত দিয়েছিল একটি ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ দেখার জন্য, যারা জীবন দিয়েছে ফ্যাসিবাদের পতনের জন্য, যারা জীবন দিয়েছে বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়বার জন্য, যারা জীবন দিয়েছে, অনেকেই যারা জীবন দিয়েছে আল্লাহর জমিনে আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথাকে বাধা মুক্ত ভাবে বলার পরিবেশ তৈরি করবার জন্য। কাজেই সেই সকল বীর শহীদানদের শাহাদাতের প্রতি যদি আমরা শ্রদ্ধা প্রদর্শন করতে ব্যর্থ হই, তাদের শাহাদাত বরণ করার কথা যদি আমরা বেমালুম ভুলে যাই, দেশ যদি ভুলে যায়, প্রশাসন যদি ভুলে যায়, সরকার বা রাষ্ট্র যদি ভুলে যায়, এটা হবে জাতীয় গাদ্দারি, শহীদদের সাথে গাদ্দারি। এই সকল বীর শহীদানদেরকে আমাদের স্মরণ রাখতে হবে। তাদের যে আত্মত্যাগের যে উদ্দেশ্য ছিল, বৈষম্যহীন জুলুম মুক্ত একটি সমাজ আমাদেরকে করতেই হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি মঞ্চে দাঁড়িয়ে স্মরণ করিয়ে দিতে চাই এবং সতর্ক করতে চাই একটি বিষয়ে, বিশেষ করে আগস্ট বিপ্লবের সেই সম্মুখ সমরের সংগ্রামী ছাত্র জনতাকে এবং এদেশের আলেম সমাজ, দায়িত্বশীল সমাজকে একটি কথা আমি স্মরণ করিয়ে দিচ্ছি বারবার। স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন, স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন। আর বিশেষভাবে এই দেশের মানুষের একটি তিক্ত অভিজ্ঞতা রয়েছে, সে কারণে আমাদেরকে স্বাধীনতা অর্জন করার পর, বিজয় অর্জন করার পর সেই বিজয় ছিনতাইকারীদের হাত থেকে রক্ষা করবার জন্য আমাদেরকে অনেক বেশি মনোনিবেশ করতে হবে। আমরা দেখেছি 1971 সালে যখন এই স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় হবে, স্বাধীন বাংলার এই মানচিত্র খুব অল্প সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করিনি। এই বাংলার মানচিত্র আমাদেরকে পেতে গিয়ে তিনটি আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। আমাদেরকে লড়তে হয়েছিল 200 বছরের ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে। আমাদেরকে লড়তে হয়েছিল সেই 1905 সাল থেকে 1947 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের দাদাবাবুদের বিরুদ্ধে, যারা পূর্ববঙ্গের মুসলিম সভ্যতা এবং ইসলামী জাতিসত্তার বিরুদ্ধে ঘোরতর বিরোধী ছিল। সাম্প্রদায়িক রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে যারা পশ্চিমবাংলার খবরদারি মুক্ত একটি পূর্ব বাংলা 1947 সালে গঠন করতে হয়েছিল। আর তৃতীয় সংগ্রাম ছিল পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের বিরুদ্ধে।